চাকরিতে পুনর্বহালের দাবিতে আবারও কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করেছে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত শিক্ষকেরা। সোমবার সকাল থেকে সড়কের কোটবাজার এলাকায় অবরোধ শুরু করে তারা, ফলে বন্ধ হয়ে যায় উভয় পাশের যান চলাচল। গাড়ি চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ, অনেকে পৌঁছতে পারেননি কর্মস্থলে। গাড়ি চালকরা বলছেন সকাল থেকে সড়ক অবরোধ করে রাখার কারণে তারা দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে পণ্যবাহী গাড়িগুলো আটকে থাকায় মালামাল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। তবে অ্যাম্বুলেন্স যাতায়াতের সুযোগ দিচ্ছে আন্দোলনকারীরা। সকাল 7টা রোহিঙ্গার ক্যাম্পে যাইতে আছি মাল নিয়ে, বিস্কুট। সমস্যা তো আমাদের হইতে অনেকক্ষণ বয়ে রয়েছে। আমি ভোর 6টা বাজে আসছি এখানে, আর এখন ওই পর্যন্ত আছি। আসলে ড্রাইভারকে কোনো তো নাই, ড্রাইভার তো ড্রাইভারই। রোহিঙ্গা ক্যাম্পে নাই মাস্টারদের আন্দোলন, এটার লাগে ভাই আটকা দেখেন, হাজার হাজার গাড়ি আটকে রয়েছে ভাই। এটা পানি, সাদা পানি, ফ্রেশ পানি। সমস্যা তো ভাই দেখেন, টয়লেটে ধরলে টয়লেটের ব্যবস্থা নাই, এই রোদের মধ্যে জাম, খাওয়া দাওয়া নাই, খুব ভোগান্তির মধ্যে ভাই। আমরা তো আসছি চট্টগ্রাম থেকে, ওষুধের গাড়ি এটা। আমরা এখানে দাঁড়াইছি প্রায় ঘন্টাখানেক কাছাকাছি হয়ে গেছে। এখন আমরা কি করবো, ওষুধের গাড়ি তো আমরা ওদিকে পার্টিকে ফোন দিতেছে, আমরা যাইতে পারতেছি না। আন্দোলনকারী শিক্ষকরা বলছেন রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্পের চাকরি করে সংসার চালাতেন তারা, কিন্তু ইউনিসেফ হঠাৎ তাদের 1250 জন শিক্ষককে কোনো নোটিশ ছাড়াই ছাঁটাই করে। মূলত বেতন বাড়ানোর দাবি তোলায় তাদেরকে ছাঁটাই করা হয় বলে জানিয়ে তারা বলেন এর আগেও একই স্থানে সড়ক অবরোধ করেছিলেন তারা। ওই সময় জেলা ও উপজেলা প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেছিলেন, কিন্তু সেই আশ্বাস বাস্তবায়ন করেনি প্রশাসন। গোলটেবিল বৈঠকের নামে তাদের সাথে প্রহসন করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার হুঁশিয়ারি দেন তারা। এখন আমাদের দেয়ালে পিঠে গেছে, আর কিছু করার নাই। 3 মাস হয়ে গেছে, এখন আমরা চাকরিতে পুনর্বহাল হতে পারি নাই। এই জন্য আমরা রাস্তায় নেমে গেছি। যতক্ষণ না আমাদের দাবি মেনে না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না। কঠোর থেকে কঠোর আন্দোলন আমরা করে যাবো। আপনারা তো কমিটমেন্ট করছেন এবং ডিসি অফিসে বলছেন লিখিত দিবেন, ওটার কি মানে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? তখন উনি সরাসরি বলতেছে এটার কাজ এখনো শুরু হয় নাই। মানে ওনাদের অঙ্গভঙ্গি, ওনাদের কথার অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারছে ওনারা আমাদের বিষয়টা নিয়ে অবগতই না। তার মানে গোল টেবিলে বসাই রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে প্রশাসনের সবাই আমাদেরকে মাথায় হাত বোলাই দেয়। আন্দোলন চলমান, সামনে যতক্ষণ পর্যন্ত ওনারা দাবি মেনে নিচ্ছে না ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে আমাদের আমাদের কাছেও। মানে আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি, ওরা বলতেছে আমরা কি করছি যার কারণে আমাদের চাকরি চলে গেছে, কিন্তু ওরা যে একটা নিজেরা ফন্দি করে আমাদেরকে ছাঁটাই করছে এতগুলো মানুষকে, এটাকে সবাই জানে। প্রথমত সমাজের কাছে আমাদের মান সম্মান ক্ষতি হয়েছে, দ্বিতীয়ত কোথাও আমরা আবেদন করলে টিচার আমরা যে এক্সপেরিয়েন্সটা আছে ওইটা দেখলে আমি স্কানে শুনছি এনআরসিটা একটা আবেদন হয়েছিল না, এরা তো টিচার, এদেরকে ডাকা যাবে না। মানে বিভিন্ন জায়গায় আমরা মানে চান্স পাচ্ছি না ওদের কারণে, মানে আমাদের যেভাবে ছাঁটাই করছে। আর দ্বিতীয়ত পারিবারিক, অনেকে বলেন যারা ছেলেরা আছে মেয়েদের চাইতেন, এরা তো পারিবারিকভাবে অনেক বিপদের সম্মুখীন হচ্ছে। যেমন ছেলে মেয়েদের ভরণ পোষণ করতে পারতেছে না, খাবার দাবারের অনেক সমস্যা হচ্ছে। যে চাকরিটা নিয়ে আমরা জীবিকা নির্বাহ করতাম, এই চাকরিটা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। কারণ ওরা বলেছে ওরা মনে করে আমরা কিছু একটা করে চাকরি থেকে ছাঁটাই হয়েছি, কিন্তু আমাদেরকে যে ছাঁটাই করছে এটা আসে না। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ন্যায্য দাবি পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই রোড ছাড়বো না। এদিকে সকাল থেকে পুলিশ ও সেনাবাহিনী আন্দোলনকারীদের সাথে কথা বলে সড়ক অবরোধ মুক্ত করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু আন্দোলনকারীরা কোনোভাবেই সড়ক ছাড়ছেন না। বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করলেও সাড়া দেয়নি পুলিশ ও প্রশাসন। সরোয়ার সাকিব, পেনুয়া নিউজ।